আজকে আমরা এসএসসি মানে হচ্ছে 9 এবং ক্লাস 10 এর জেনারেল ম্যাথের দশম অধ্যায়ের তিনটা টাইপসের অঙ্ক দেখব। তো আমরা এখন আলোচনা করব টাইপস 1 এবং পরবর্তীতে টাইপস 2 এবং টাইপস 3 করব। তোমরা সবসময় মনে রাখবে যে তোমরা এই জায়গাটায় যখন এই তিনটা টাইপসের অঙ্কগুলো ঠিকমতো করবে এবং মনোযোগ সহকারে করবে এবং বারবার প্র্যাকটিসের মধ্যে থাকবে, তোমাদের এই অধ্যায় থেকে প্রশ্ন কমন করবে এবং অ্যান্সার করাটা খুব সহজ হবে। আমাদের টাইপস 1টা হচ্ছে খুবই সিম্পল, একটা ত্রিভুজের ব্যাপার থাকবে, মানে বিষয়টা হচ্ছে এরকম একটা গাছ বা একটা মিনার, একটা বিল্ডিং, এরকম কিছু একটা থাকবে এবং তোমাকে বলা থাকবে যে তুমি সেই বিল্ডিংটার একটা ছায়া পড়ে, একটা ছায়ার কথা বলা থাকবে, বা তুমি বিল্ডিং থেকে দূরত্বে আসো বা এরকম কিছু দেওয়া থাকবে এবং সেটা একটা কোণ তৈরি করে, ওকে। কিংবা একটা মইয়ের গল্প দেওয়া থাকবে, এটা একটা ওয়াল থাকবে, এটা একটা মই থাকবে, মইটা সেই ওয়ালের উপর থাকবে এবং সেটার উন্নতিকোণ অথবা অবনতিকোণ যে কোনো কিছু একটা বলা থাকবে। এবং দেখো সেইখানে তোমার যাই বলা থাকবে কেন, হয় এটার মান দেওয়া থাকবে বা এটার মান বা এটার মান। ধরো আমি যেটাকে x1 x2 বা x3 ধরলাম আর এই কোণের মান ধরলাম থিটা, তার মানে তোমাকে থিটার মান এবং হচ্ছে x1 অথবা হচ্ছে x2 x3 বা x4 যাই হোক সেগুলোর মান দেওয়া থাকবে এবং তুমি সিম্পল সেই মানগুলোকে ক্যালকুলেশন করলেই মান চলে আসবে। এটা খুবই সহজ একটা টাইপস, পরীক্ষায় এমসিকিউর জন্য অনেক বেশি আসে এবং 2 মিনিটের জন্য মাঝে মধ্যে এটা আসতে পারে, ঠিক আছে। আমরা এরপরে দেখবো টাইপ 2। তো এই টাইপসের অঙ্কগুলোর মধ্যে আসে, দেখো তো দুইটা কোণ দেওয়া থাকে এবং দুইটা ত্রিভুজের গল্প দেওয়া থাকে এবং এই ক্ষেত্রে স্টুডেন্টরা ম্যাক্সিমাম টাইম পাজল হয়ে যায় যে কোন সূত্র প্রয়োগ করব, কেন করব, আগে কেন করব, পরে কখন করব। তো এটা সিম্পল একটা লজিক তোমাদেরকে বলে নিই। ফার্স্টে তোমরা এখানে সাইনের সূত্র সবসময় প্রয়োগ করবে আর তারপর স্মল এস টেনের সূত্র প্রয়োগ করবে, ঠিক আছে। এটা তোমাদের একদম মুখস্থের মতো করে ফেলবে, তবে সবসময় কার্যকর হবে তা কিন্তু বলতেছি না। এটা তোমরা তোমাদের জন্য একটা বেসিক নলেজ হিসেবে এটা মাথায় রাখবে। এবারে গল্পটা কেমন আসে, যেমন ধরো এটা সেই একই একটা খাম্বা, গাছ, অনেক কিছুই বলবে, তার সাথে এটা একটা ভূমি থাকবে এবং এই যে এখান থেকে কি হবে, একটা কোণ তৈরি করবে এবং এখানে একটা কোণ তৈরি করবে। তো গল্পটা থাকবে এরকম যে আমরা এখানে একটা বিল্ডিং এর ছাদে থাকবো এবং এই ছাদের সাথে আমাদের উন্নতি কোণ এত হয় এবং আমি 40 মিটার ধরো পিছায় গেলে আমার কোণ হয়ে যায় মনে করো 60 ডিগ্রি, ঠিক আছে। না, এটা আসলে কম হবে, ওইটার চেয়ে এটা বেশি হবে, এটা হচ্ছে 30 ডিগ্রি, ওকে। তার মানে আমার এখানে 45 ডিগ্রি ছিল আর এখানে 30 ডিগ্রি কোণ। আর একই জিনিসে থাকবে যে আমি পিছনে ছিলাম, আমি কি করব, সামনে চলে আসবো, আমি 30 মিটার সামনে চলে আসবো, আগে 30 ডিগ্রি কোণে ছিলাম, আমি সামনে এসে 45 ডিগ্রি কোণ তৈরি হলো। তো এইখানে একইভাবে তোমাকে উচ্চতা জানতে যেতে পারে, এইটার দূরত্ব জানতে যেতে পারে, এরকম অনেক কিছু জানতে চাইতে পারে। সো তোমরা তোমাদের মতো প্রয়োগ করবে। তো এই দ্বিতীয় টাইপসটা তোমরা মাথায় রাখবে এবং বোর্ড কোশ্চেন যদি তোমরা অ্যানালাইসিস করো তাহলে দেখবে প্রায় সময় এই টাইপের অঙ্কই ম্যাক্সিমাম টাইমে এসেছে। আর এটার মধ্যে আরেকটা অঙ্ক আছে এরকম তোমাদের জন্য, তোমাদের বোর্ড বই এটা আছে শেষ দিকেও সৃজনশীলে, সেটা হচ্ছে একটা নদী, নদীর এই পাশে একটা গাছ থাকবে, গাছটার সাথে এই পাশে দাঁড়ানো থাকা তোমার একটা উন্নতিকোণ হবে। তাহলে হচ্ছে তোমাকে এখন বলবে যে নদীর প্রস্থ কত। আর এইটার সাথে এই এই সেম সিমিলার অঙ্কটাকে এটাকে দেখে একটু কমপ্লিকেটেড করে দেওয়া যায় যে আমি যে একটা নদী রাখলাম, নদীর এই পারে তুমি দাঁড়ানো, তুমি সোজা নদীর প্রস্থ এত, এই পারে যাইতে চাও, এখন তোমার কি হইতেছে, তোমার স্রোত আসবে, ওকে। তো তুমি ধরো এই কোণা বরাবর রওনা দিবা কিন্তু তুমি এই কোণা বরাবর আসবা, তাহলে তোমাকে এই কোণের মান জানতে চাবে, এরকম করে জানতে যাবে। বা বলবে যে তুমি সোজা বরাবর যাত্রা শুরু করছো, তুমি এই পারে এসে মিশছো, তাহলে হচ্ছে তোমার মানে ঘাট থেকে তুমি কতটুকু দূরে আসছো। একই জিনিস দেখো, দুইটা ত্রিভুজ বা একটা ত্রিভুজ, প্রশ্নটা তোমাকে বুঝতে হবে এবং সেই অনুপাতে চিত্র অঙ্কন করাটার মাথায় প্র্যাকটিসটা রাখতে হবে, তাহলে এই অধ্যায়ের অঙ্কগুলো তোমার জন্য খুবই সহজ হবে। আমরা অধ্যায় 10-এর আজকে টাইপস 3 দেখবো। আর সেই টাইপস 3টা খুবই কমন একটা অঙ্ক তোমাদের জন্য। দেখবা যে এরকম একটা গাছ থাকে, লম্বা একটা গাছ, এবং সেই গাছটা ঝড়ের কারণে ভেঙে যায় এবং ভেঙে এখানে পড়ে। তো প্রশ্ন থাকে এরকম যে গাছটা খুঁটি থেকে মানে গোড়া থেকে কতটুকু দূরে গিয়ে যুক্ত হয়েছে, বা গাছটা কতটুকু উচ্চতায় ভাঙছে, বা যে অংশটা ভেঙে পড়ছে মানে তার দৈর্ঘ্য কত। তার মানে দেখো তিনটা পার্টই তোমার কাছে জানতে চায় এবং এইখানে তোমাদের কাছে যে ইনফরমেশনগুলো দেওয়া থাকে সেই ইনফরমেশনগুলো হচ্ছে এই সম্পূর্ণটার উচ্চতা দেওয়া থাকে এবং তার সাথে একটা কোণের মান দেওয়া থাকে, ঠিক আছে। এই দুইটা ইনফরমেশন তোমাদের দেওয়া থাকে এবং এইখান থেকে তোমাদের ক্যালকুলেশন করতে হয়। এবং এই ক্ষেত্রেও দেখো তোমরা এখানে যেটা করবে সেখানে হচ্ছে সাইন এবং তারপর হচ্ছে টেন, এই দুইটা প্রয়োগ করবে। হ্যাঁ, ক্ষেত্র বিশেষে অন্য কিছু আসতে পারে, সেটা চেঞ্জ হয়, তবে ম্যাক্সিমাম টাইম যেটা আসে সেটা হচ্ছে সাইন ফার্স্টে প্রয়োগ করতে হয় এবং তারপরে টেনের মান প্রয়োগ করতে হয়, ওকে। এইখানে তোমাদের এই অঙ্কগুলোর মধ্যে ধরো অনেক সময় প্রশ্নটা এরকম করে হয় যে গাছটা ভেঙে যায় না, গাছটা ভেঙে যাইতে পারে, সেই জন্য আমাদের এখানে একটা ঠ্যাস দিতে হবে। সেই ঠ্যাসটা কতটুকু দূরে দিতে হবে অথবা কতটুকু উচ্চতায় ঠ্যাসটা দিতে হবে, অথবা ঠ্যাসটা যে দিব, যে লাঠিটা দেবো সেই লাঠিটার দৈর্ঘ্য কতটুকু হবে, এরকম করে প্রশ্ন চাইতে পারে। আর এরপরে তোমাদের এই রিলেটেড এই অধ্যায়ের আরেকটা স্পেশাল টাইপস আসে,
যেটা তোমাদের বোর্ড কোশ্চেনগুলো তোমরা সলভ করতে গেলে অনেক দেখবা, সেটা হচ্ছে একটা হেলিকপ্টার থাকে, উপরে একটা হেলিকপ্টার উঠতেছে, এই যে এই জায়গাটা একটা হেলিকপ্টার উঠতেছে, এবং এই হেলিকপ্টারের সাথে তোমার একটা কোণ তৈরি করে। প্রশ্নটার মধ্যে তোমরা খেয়াল করে দেখবে, প্রশ্নটা তোমাকে বলে হেলিকপ্টারের সাথে এত ডিগ্রি কোণ তৈরি করছে। প্রশ্নটা কি, হেলিকপ্টারের সাথে এত ডিগ্রি কোণ তৈরি করছে, তার মানে এই কোণের মানটা দেওয়া থাকে এবং এই কোণের মান ধরে তোমাকে অঙ্কটা করতে হবে। এটাই হচ্ছে এটা রুলস। তো এই জিনিসটা তোমরা মাথায় রাখবে, তাহলে এই হেলিকপ্টার রিলেটেড অঙ্কগুলো তোমাদের জন্য খুব সহজ হয়ে যাবে।